যত কথাই বলি না কেন, নিজের পায়ে দাঁড়াতে হয়। ভিক্ষুকের জাতের কোনো ইজ্জত নাই। সেই জন্য নিজের পায়ে দাঁড়াবার জন্যই আজ বাংলাদেশের এই পরিবর্তন আমাকে করতে হয়েছে। যে বাংলাদেশে আপনি সংবাদপত্রের সংখ্যা হ্রাসের জন্য যে আপনি একটা উদ্দেশ্য প্রকাশ করেছেন, তাদের কেউ পুরোপুরি সন্তুষ্ট নন। তো এই সম্বন্ধে আপনি আপনার মতামতটা সন্তুষ্ট হবে কেমন করে? সিরাজ, ইউ নো যে বাংলাদেশের আমাদের কয়েক পার্সেন্ট লোক শিক্ষিত। তোমার লন্ডনে যতগুলো ডেলিভার না আছে, আমার বাংলাদেশে তার চেয়ে বেশি ডাবল ডেলিভার করছে। এবং সে অ্যাডভার্টাইজমেন্ট, সে কাগজ, ওদের কিন্তু আমি নিউজ প্রিন্ট তৈরি করি। এই নিউজ প্রিন্ট বিদেশে চালান দিলে আমি কিছু টাকা অর্থ পেতে পারি, যে অর্থ দিয়ে আমার যে মানুষ না খেয়ে মরতেছে, আমি তো অস্বীকার করি না। গত দুর্ভিক্ষের সময় আমার ২৭,০০০ লোক না খেয়ে মরে গেছে বন্যার পরে। এই যে লোকগুলো মারা গেল, যদি আমি আমার এখানে কষ্ট করে নিউজ প্রিন্ট বিক্রি করে কিছু খাবার আনতে পারতাম, তো অন্তপক্ষে কিছু লোকে বাঁচাতে পারতাম। এটা একটা ফ্যাশন হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে একদল লোকের, যে তারা খালি রাতারাতি খবর বাড়ি করেই নিউজ প্রিন্ট ব্ল্যাক মার্কেটিং করে। সেই জন্যই ওটা একবার চরমভাবে বন্ধ করে দিয়ে, যে লোক হলাম 20% শিক্ষিত, তাতে হিসাব করলে 5% শিক্ষিত আমরা নই। যেখানে 90%, 100% লোক শিক্ষিত গ্রেট ব্রিটেনে, সেখানে কটা খবর কাগজ আছে? হাউ মেনি ডেইলি পেপারস আর হিয়ার, টেল মি। আর আমার ওখানে কি হয়েছে, আমরা 5% লোক খবর কাগজ পড়তে পারি না, 2% লোক খবর কাগজ পড়ি, 1% লোক খবর কাগজ পড়ি। আমরা রাতারাতি একজনের খবর কাগজ বার করে কি করি, আমরা নিউজ প্রিন্ট ব্ল্যাক মার্কেটিং করতে চাই। সেইগুলোকে বন্ধ করে এই নিউজ প্রিন্ট বিদেশে বিক্রি করে আমি বাংলাদেশের গরিবের জন্য কিছু খাবার বন্দোবস্ত, জিনিস বন্দোবস্ত করতে চাই। অর্থাৎ আপনি বলছেন যে এটা বাস্তব প্রয়োজন এবং অর্থনৈতিক প্রশ্ন, এটা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার কোনো চেষ্টা না। স্বাধীনতা মানে যদি তোমাকে রেসপন্সিবিলিটি, তোমার যদি লিবার্টি ভোগ করতে হয়, রেসপন্সিবিলিটিও নিতে হবে। কাজে না নেবার পরে তোমার কোনো অধিকার নাই। আমার বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে।